खुशियों से ही तो होती जिंदगी बड़ी। हाँ, बांटने से बढ़ती है खुशी। हाँ, खुशी वाली खुशी। छोटी छोटी खुशियों से ही तो होती जिंदगी बड़ी। बांटने से बढ़ती है खुशी। हाँ, खुशी वाली खुशी। তো কাকু আজকে দেখতে পাচ্ছি এখানে কম্বল বিতরণ অনুষ্ঠান হচ্ছে। তো আমরা জানি এই থ্যালাসেমিয়া যে হসপিটাল, থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার সোসাইটি, তো এটা মানুষের দানের টাকাতেই চলে। এখানে হয়তো যেটা আমি যেটুকু জানি, এখানে কোনো সরকারি অনুদান বা মেলে না সেভাবে। তো এত কিছু কাজকর্ম করার পরেও কিভাবে এই কম্বল বিতরণ আপনি করছেন? কোথা থেকে এই কালেকশন হচ্ছে, কিভাবে করছেন? আসলে এই কাজটা করছি কেন, এইটাই আগে বোঝার দরকার আছে যে আমরা সব সময় প্রতিবেশী এবং বর্ধমান জেলার মানুষের কাছে আমরা বিভিন্ন সময় রক্ত সংগ্রহ করে আমাদের বাচ্চাদের বাঁচিয়ে রাখি। তাহলে মূলত সমাজের জন্যই আমরা, সমাজের লোকেরা আমাদের ঘরে সাহায্য করে চলেছে। যেমন থ্যালাসেমিয়া রোগীদের লোকে যদি রক্ত দান না করে তাহলে তারা বাঁচতে পারবে না। সেই জন্য সামাজিক দায়বদ্ধতার কাছে আমরা আমাদের যা অসহায় পিতামাতা ভাই বোন যারা রয়েছে তাদের জন্য আমরা সামান্য কিছু করতে চাই। থ্যালাসেমিয়া সোসাইটি কথা বলতে যে সমাজের কথা বলতে হয়, তো এই সমাজের কাজকর্ম করতে যেমন থ্যালাসেমিয়া রোগীদের বাঁচানোর জন্য একটা আমরা আপ্রাণ চেষ্টা করছি, অন্যদিকে আমরা বর্ধমানে যারা আমাদের সবসময় সাহায্য করে তারা আমাদের এই সব কাজে আমাদের সাহায্য করে চলেছে। রক্ত, অর্থ এবং বস্ত্র এইগুলো আমাদের কাজের মধ্যেই পড়ে, সেই জন্য আমরা এই কাজটা করছি। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে পুরোটাই যারা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে তাদেরকে বিভিন্ন মানুষ সাহায্য করছে, সেখান থেকে অনুদান দিচ্ছে, তারভাবে এইটা চলছে। তো এটা কি মনে হয় না যে সরকারেরই কাজটা করা উচিত? মনে হয় এখন সরকার কোন কাজটা করবে ডিসাইড করবে তারা। আমরা যদি সরকারকে বলি যে আপনারা এই কাজটা করে দেন আমাদের জন্য, দেশের মানুষের কল্যাণ হবে ভালো, আমাদের চেয়ে অনেক বেশি ভালো বুদ্ধিমান লোক সরকারে আছে। তারা অন্ততপক্ষে সমাজের কোনটা আগে করা দরকার, কোনটা পরে করা দরকার, তারা কিন্তু সেটা করে চলেছে। অর্থাৎ আমাদের জ্ঞান বুদ্ধিটা তাদের মাধ্যমে ব্যবহার করবে সেটা কিন্তু সম্ভব নয়। এবার যদি করে ভালো, সরকার করলে নিশ্চয়ই ভালো হবে, কেননা সরকার যেটা করা দরকার সেটা আমরা চাইছি যে সরকার অন্ততপক্ষে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ করার জন্য আইন করে দিক, যাতে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করে নিয়ে বিবাহ করতে বাধ্য থাকবে দেশের মানুষ ছাড়া গরুর মতন আছে। অরিজিনালি তাদের একটা বাঁধা জায়গায় আনতে হবে যে তোমরা স্বেচ্ছাচারিতা না করে অন্ততপক্ষে বিবাহটা বিজ্ঞানসম্মত তোমরা চালু করো। এই বিজ্ঞানসম্মত বিবাহটা চালুটা বাধ্যতামূলক করতে হবে। এটা যদি গভর্নমেন্ট করে দেয় তবে গভর্নমেন্ট আমাদের কিছু টাকা দিল কি কম্বল দিল কি কাপড় দিল, এটা আমাদের কিছু যায় আসে না। কিন্তু প্রকৃত অর্থে থ্যালাসেমিয়া রোগীর জন্মটা বন্ধ করার জন্য গভর্নমেন্ট নেবাসুক আইন করে দিক, এটা আমরা চাইছি। তার মানে আপনি বলতে চাইছেন যে গভর্নমেন্ট থেকে একটা সামাজিক সচেতনতা বোধ তৈরি করা দরকার, যেটা গভর্নমেন্ট করতে পারছে না। হ্যাঁ, সেটা গভর্নমেন্ট করতে পারছে না কি এখনও ঠিক মতন সূচনাও করেনি, এটা গভর্নমেন্ট আইন করতে হবে। আচ্ছা, আইন করতে হবে রক্ত পরীক্ষাটা বাধ্যতামূলক। যেমন রেজিস্ট্রি ম্যারেজ বাধ্যতামূলক হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজের সঙ্গে রক্ত পরীক্ষাটা বাধ্যতামূলক হবে না কেন? যেমন কন্যাশ্রী টাকা দেওয়া হয়েছে একজনকে, 25,000 টাকা একটি মেয়েকে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে তার জেনেটিক কাউন্সেলিংটা করে নিতে তাকে উৎসাহিত করা এবং পরবর্তীকালে এটা বাধ্য করা, এটা করতে হবে, না করলে তুমি এইসব সুযোগ সুবিধা পাবে না। বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে যদি সমাজে অসচেতনভাবে তোমরা বিবাহ করো, তাহলে তোমাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হবে। এই অসমাপ্ত শিশু পৃথিবীতে আনার অধিকার তোমাদের নেই। এই বোধটা সরকারের মাধ্যম দিয়ে ছড়াতে হবে, এটা জাতীয় স্তরে যাতে ছড়িয়ে যায়, আমরা এটা চাইছি। আচ্ছা, মানে সরকারের মাধ্যমে
থ্যালাসেমিয়া পেশেন্টের জন্মটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে আইন করে, আইন হুক অ্যান্ড কুক বাধ্যতামূলক। হ্যাঁ করতে হবে। আমি যখন থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তখন গ্রিসের লোকেরা বলল যে থ্যালাসেমিয়া রুগীর জন্মটা বন্ধ হয়ে গেছে ওই সব দেশে, ইউরোপের বহু দেশ, ইটালি, সাইপ্রাস, গ্রিস, এই সমস্ত দেশে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করে দিয়েছে ওখানে গভর্নমেন্ট। তারপরে ওদের ওখানে থ্যালাসেমিয়া রুগীর জন্ম বন্ধ হয়ে গেছে। 99 আমি যখন গিয়েছিলাম তখন ওরা বলল 10 বছর হলো থ্যালাসেমিয়া রুগীর জন্মটা বন্ধ হয়ে গেছে ওই দেশে। তাহলে ইউরোপের লোকেরা তারা যদি তাদের দেশের মানুষকে রক্ষা করার জন্য আইন করতে পারে, আমরা এশিয়া মহাদেশের লোক, আমাদের গরিব দেশ, আমাদের দেশের গভর্নমেন্ট যদি আমার দেশের মানুষের জন্য আইন করে দেয়, তাতে কার কি ক্ষতি হতে পারে? এই জন্য আমরা চাইছি অন্ততপক্ষে বাধ্যতামূলক রক্ত পরীক্ষা করে বিবাহের আয়োজন করতে হবে। আচ্ছা আচ্ছা, বর্ধমান বা ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি থ্যালাসেমিয়া পেশেন্ট থাকে, তাহলে সে কি ডাইরেক্ট এখানে যোগাযোগ করে তার পরিষেবা এখানে নিতে পারে? হ্যাঁ, সেটা তো কোনো অসুবিধা নেই। আমরা যে পরিষেবাটা বজায় রেখেছি তাতে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, হুগলি, এমনকি ঝাড়খণ্ড, এই বিভিন্ন এলাকার পেশেন্ট আমাদের এখানে আসে। তারা নতুন যারা আসছে তারাও আসুক, কেননা আমরা চাই যে পেশেন্টের একটা ভালো এডুকেশন দেওয়া, যে পেশেন্ট গার্জেন তারা তার সন্তানকে কিভাবে রক্ষা করবে। অন্যদিকে তার পরিবার, একটা পরিবারে বাচ্চা থ্যালাসেমিয়া হয়েছে, তার আত্মীয় পরিজন আছে, তাদেরও একটা এডুকেশন দেওয়া, তারা যেন রক্ত পরীক্ষা করে ছেলে মেয়েদের বিবাহটা দেয়, যাতে আগামী দিন আমাদের সমাজে ওই সব পরিবার থেকে থ্যালাসেমিয়া রুগী যাতে না জন্মায়। অবশ্যই পারে বিভিন্ন জেলার লোকেরা আমাদের এখানে এই পরিষেবাটুকু পাওয়ার জন্য আসতে। আচ্ছা, তো আপনার কি মনে হয় গ্রামের দিকে আরও থ্যালাসেমিয়া সচেতনতা বাড়ানো দরকার আছে? গ্রামের দিকে আপনি কেন বলছেন? গ্রাম শহর সমস্ত জায়গায় একটা অন্ধত্ব বিরাজ করছে, আমাদের জেলা বর্ধমান 50 জন মাস্টারমশাই আছেন হাই স্কুলে যাদের বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। তাহলে তারা শহরেই বেশিরভাগ লোক বাস করে। তাহলে একটা শিক্ষা সমাজে যদি আড়াল করে রাখা হয়, তবে শহর আর গ্রাম কোনো তফাৎ নেই, সমস্ত জায়গায় এরকম বাচ্চা জন্মাতে পারে, সমস্ত জায়গায় সর্বস্তরেই কাজটা করা উচিত আমাদের। তো একটা থ্যালাসেমিয়া পেশেন্টের থ্যালাসেমিয়া রোগ কি পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হতে পারে সেই পেশেন্টের? এটা অবশ্যই আজকের যুগে সেই ভাবনাটা আমরা ভাবতে পারি। থ্যালাসেমিয়া যে সমস্যাটা পেশেন্টের একেবারে নির্মূল করে দেওয়া যেতে পারে, তা বিজ্ঞানীরা মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে থ্যালাসেমিয়া রুগীদের যদি বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়, যদি বোন ম্যারোটাকে পরিবর্তন করা হয়, তবে তাদের এই রোগটা ভালো হয়ে যাবে, মানে তারা আবার সমাজে প্রতিষ্ঠা পেল, এরকম কাজ করা যেতে পারে। তবে একটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টে প্রায় 20 লাখ টাকা খরচা আছে, তা সেই খরচা একটা ব্যাপার। অন্য একটা ব্যাপার হচ্ছে যে বোন ম্যারো, এই বোন ম্যারোটা কে দান করবে, না পেশেন্টের নিজস্ব ভাই বোন থাকা চাই। এই রকম ম্যাচিং করতে যদি অসুবিধা হয়, সেই জন্য বিজ্ঞানীরা আরেকটা ব্যবস্থা চালু করেছে যে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট। একটা মা বাচ্চা প্রসব হলে যে ফুলটা পড়ে, সেই ফুলটা থেকে যে অ্যাম্বিলিকাল কর্ড আছে, কর্ডের মধ্যে যে ব্লাড আছে, এটাকে বলা হয় স্টেম সেল। এই স্টেম সেল রাখার জন্য মা বাচ্চা প্রসব হলে এই স্টেম সেলটা পাওয়া যাবে। এই স্টেম সেলটা মজুদ রাখার জন্য তার জন্যে কর্ড ব্লাড ব্যাঙ্কিং তৈরি হয়েছে ভারতবর্ষে অনেকগুলো। এই কর্ড ব্লাড ব্যাঙ্কে সেখানে মায়েরা তাদের কর্ড ব্লাডটা জমা রাখতে পারে। ভবিষ্যতে কোনো সময় কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট অর্থের বিনিময়ে ওই স্টেম সেলটা সংগ্রহ করে তাদের ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিতে পারে। তাহলে যুগ দ্রুত গতিতে এগোচ্ছে, আমরা তার সঙ্গে পাল্লা না দিতে পারলে আমরা পিছিয়ে পড়ছি। তাহলে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করে থ্যালাসেমিয়া রুগীদের পুনর্বাসনের আয়োজন করা যায়। টাকা অবশ্য খরচা হবেই, কিন্তু টাকা এমনিই খরচা হচ্ছে। বর্তমানে ভারতবর্ষে 10 লক্ষ পেশেন্ট আছে থ্যালাসেমিয়া সমস্যা নিয়ে, তারা ভুগছে। বর্তমানে তাদের জন্য প্রতিদিন আমাদের 500 কোটি টাকা খরচা হয়। থ্যালাসেমিয়া
রোগীদের বাঁচাতে গিয়ে বর্তমানে ভারতবর্ষে প্রতিদিন 500 কোটি টাকা খরচা হচ্ছে। বছরে কত খরচা হচ্ছে এটা আমাদের ভাবতে হবে। এই খরচাটা বন্ধ করার জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে কেউ থ্যালাসেমিয়া রোগী বাড়াতে না পারে। তাহলে এই বোধটা মানুষের বাড়িয়ে দিতে হবে। গভর্নমেন্ট লেভেলে যারা আছে তাদের এটা আইন করে দিতে হবে যে রক্ত পরীক্ষা ছাড়া তারা বিবাহ করতে পারবে না। যদি এটা হয় তাহলে আগামী দিন আমরা আমাদের ভারতবাসী যথেষ্ট সুখে থাকবে। তার মানে সরকারের একটা বিরাট অ্যামাউন্টে খরচ হচ্ছে, সেটা বন্ধ হওয়া দরকার এবং তার জন্য বাধ্যতামূলকভাবে আইন করা দরকার। আইন করা দরকার, সেটা বন্ধ করার জন্য বাধ্যতামূলক আইন করা দরকার। কেননা আমাদের গ্রামে যারা চাষ করে জমিতে চাষার যে একটা কনসেপ্ট আছে যে জমিতে জল ধারণের পর সেই জলটা যেন অন্য লোকের জমিতে চলে না যায়, তাই চাষা মনীষ পাঠিয়ে ঘোক বন্ধের কাজটা আগে করে, গর্তগুলো বুঝিয়ে দেয় যাতে জলটা বেরিয়ে না যায়। কিন্তু আমার দেশের অধিনায়ক তারা কিন্তু ভাবতেই পারছে না যে আমাদের দেশে প্রতিদিন 500 কোটি টাকা লোকসান হচ্ছে। এই লোকসানটা বন্ধ করা আমাদের দরকার। এটা না করলে আমাদের নতুন প্রজন্ম কোনো কাজের ক্ষেত্র খুঁজে পাবে না। তাহলে থ্যালাসেমিয়া শিশুর জন্ম দেওয়া কি একটা সামাজিক অপরাধ? একদমই সামাজিক অপরাধ। কেননা একটা অসমাপ্ত শিশু যাকে বাঁচানোর, যাকে ভালো করার ক্ষমতা আমাদের নেই, তাতে আমরা আমাদের এই রকম অসমাপ্ত শিশু আমাদের আত্মীয় পরিজনরা ক্রমে জন্ম দেবে, এটা সত্যিই তো অপরাধ। সেই অপরাধ বোধটা জাগিয়ে তুলতে হবে, তাহলে মানুষ এরকম অসমাপ্ত শিশুর জন্ম দেবে না। তাহলে আপনি এত কিছু একটা ভেবেছেন, এত বছর আগে থেকে এই হসপিটাল আমরা জানি, এগুলো হয়তো আগে থেকে সরকারের ভাবা উচিত ছিল, তারা ভাবেনি, হয়তো ভবিষ্যতে ভাববে। তাই এই পুরো ব্যাপারটা এত কিছু একটা জটিল বিষয়, এর ব্লাড ট্রান্সপ্লান্ট আছে, এখানে প্রত্যেক সপ্তাহে ব্লাড দিতে হয়, ব্লাড কালেকশন করতে হয়। তাই এত বড় একটা প্রজেক্ট আপনি কীভাবে চালাচ্ছেন? এটা চালানোর জন্য আমি মাটি কামড়ে পড়ে আছি। আমার নিজের বাচ্চা থ্যালাসেমিয়া, তাকে বাঁচানোর জন্য এই কাজটা সূচনা করি। আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানোর একটা সময় চেষ্টা করেছি, যখন লোকে থ্যালাসেমিয়া কথাটা উচ্চারণ করতে পারতো না, তখন থাকতে আমরা এই থ্যালাসেমিয়ার প্রচার প্রপাগান্ডা করে আমি এখন এখানে বসে থাকি। খোঁড়া মানুষ, বেশি দূর যেতে পারি না, কিন্তু আমার লোকেরা তাদের কাছে পৌঁছালে আমার চিঠি নিয়ে, আমার ফোন নিয়ে, অন্ততপক্ষে আমার নাম করে তারা ডোনেশন তুলে এনে দিচ্ছে এবং তাতে আমাদের হাসপাতালটা চলছে। এটা পাবলিক ডোনেশনেই চলছে। আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্ত স্কুলগুলো আছে, আমরা স্কুলে একটা কাজ করছি, আর একটা হায়ার স্কুল, তাদের একটা এডুকেশন আমরা দিচ্ছি যে থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য জেনেটিক কাউন্সেলিংটা করে নেওয়া উচিত। এই বোধটা বাড়িয়ে তুলছি। স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আমাদের সাহায্য তুলে দিচ্ছে। অন্যদিকে আমরা স্কুলের ছেলেমেয়েদের যাতে রক্ত পরীক্ষা করা যায়, এটা জেনেটিক কাউন্সেলিং, এই কাজটা আমরা ফ্রি করে দিচ্ছি স্কুলে, যাতে করে স্কুলের ছেলেমেয়েরা এই সাপোর্টটা পায়। অরিজিনালি এটা সমাজের একটা খুব প্রয়োজনীয় একটা সংস্থা। এই সংস্থাটাকে টিকিয়ে রাখতে পারলে আগামী দিন সমাজ ধারাবাহিক উপকার পেতে থাকবে। তার মানে এই যে থ্যালাসেমিয়া হসপিটাল, এটা বহুদিনের প্রতিষ্ঠান, সেটা আমরা জানলাম। এটা যেটা একটা সরকারের সচেতনতার মানে প্রয়োজন ছিল, সেটা আপনি দীর্ঘদিন ধরে করছেন। ভবিষ্যতে হয়তো আরও এর সচেতনতা বাড়বে। তো এত কিছু করার পরেও আপনি আলাদা একটা সামাজিক কাজ করছেন, দেখতে পাচ্ছি এখানে কম্বল বিতরণ করছেন। হ্যাঁ, তো এত কিছু সামলানোর পরেও কীভাবে করছেন? না, আমি প্রথমেই বলেছি যে এই কাজটা আলাদা কোনো কাজ নয়। আমরা থ্যালাসেমিয়া একটা সামাজিক মুভমেন্ট করছি। তো এই সামাজিক মুভমেন্ট করতে গেলে আমরা স্কুলে ছেলে মেয়েদের যেমন প্রস্তুত করে দিচ্ছি, তোমরা রক্ত পরীক্ষা করে বিবাহ করো, তাদের রক্ত পরীক্ষার আয়োজন করে দিচ্ছি। পাশাপাশি গ্রামে গিয়ে আমরা যখন ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, তখন প্রতিবেশী লোকেরাই আমাদের সাহায্য করছে। সেই মানুষের দুরবস্থার কথা আমাদের নজরে আছেই। তা সেই কারণে আমরা পেরে উঠছি না সেটা আলাদা, কিন্তু এই কাজগুলো করা আমাদের দরকার। সেই কারণে আমরা এই কাজটা করছি। অসুবিধা আমাদের হচ্ছে না। আমরা যাকে বলছি যে 10টা কম্বল দিতে হবে, সে দিয়ে দিল। সেই কম্বলটা আমরা প্রতিবেশী মানুষদের আমরা এটা বিলি করছি। তা সেটা এই কাজটা করার দরকার। এটা না করলে সত্যি করে আমরা ভালো থাকব, কিন্তু আমাদের মা বাবা কাকিমা যারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের প্রকৃত অর্থে অসুবিধাটা আমাদের নজরে
আসছে এবং এই জন্য আমরা এই কাজটা করছি। এটা কোনো আমাদের অসুবিধা হচ্ছে না, আমরা এক্সট্রা কোনো কাজও করছি না। তো দেখতে পাচ্ছি আমরা যে এটা একটা বড় প্রজেক্ট, বড় বিষয়, দীর্ঘদিন ধরে আপনি করছেন। তো আমি বলবো মানুষের কাছে আরও এখানে এনগেজমেন্ট বাড়াতে এবং সহযোগিতা করতে, যাতে থ্যালাসেমিয়া হসপিটাল আগামী দিনে আরও বড় জায়গায় যেতে পারে, আরও বৃহৎভাবে কাজ করতে পারে এবং ভবিষ্যতে যাতে এখানে আরও বড় প্রজেক্ট তৈরি করা যায়, ব্লাড ব্যাংক তৈরি করা যায়, বা এই ধরনের কিছু আপনি যেটা বললেন যে স্টেম সেল ট্রান্সফার, সেটা যাতে করা যায়। তো সেই জন্য আমি মানুষদের কাছে আহ্বান করব যে এখানে বেশি করে তাদের এনগেজমেন্ট বাড়াতে, সহযোগিতা করতে, এবং যারা পেশেন্ট আছে থ্যালাসেমিয়া তারা অবিলম্বে এখানে যোগাযোগ করতে হবে। তাহলে কাকু ধন্যবাদ আজকে সব কিছু বলার জন্য, থ্যাংক ইউ। छोटी छोटी खुशियों से ही तो होती जिंदगी बड़ी, हाँ बांटने से बढ़ती है खुशी, हाँ खुशी वाली खुशी। छोटी छोटी खुशियों से ही तो होती जिंदगी बड़ी, बांटने से बढ़ती है खुशी, हाँ खुशी वाली खुशी।